ইয়াজিদের মৃত্যুটা কেমন হয়েছে, অনেকগুলো ইতিহাস বর্ণনা হয়েছে, অনেকগুলো বর্ণনা পাওয়া যায়। তবে উল্লেখযোগ্য 3টি রাওয়ায়েত আমি আপনাদের সামনে উপস্থাপনই দিচ্ছি। প্রথমত, ইয়াজিদের মরণ হয়েছে মদ পান করা অবস্থায়। তো জালেমদের মৃত্যুটা কি ভালো হয়? সবাই বলেন ভালো হয়। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযী যালামু, জালেমরা যখন মারা যায় তখন তোমরা পড়বা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জালেমরা যদি মারা যায় ইন্না লিল্লাহ পড়ার কোনো সুযোগ আছে? পড়তে হবে কি? সবাই বলেন নাকি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তার মানে যারা জুলুম করেছে ওরা যদি মারা যায় আপনি কি পড়বেন? আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মধ্যে যারা জুলুম করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেই। ধ্বংস করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আপনারা বলেন, আপনারা কি জালেমের কাতারে থাকতে চান নাকি আপনারা জুলুমের বিপক্ষে দাঁড়াতে চান? জুলুমের বিপক্ষে দাঁড়াতে চাই। তবে হ্যাঁ, ক্ষমতা পাবার পরে আমাদের আচরণটা যেন ওই জালেমদের মতো না হয়ে যায়। আপনি যদি ক্ষমতা পাবার পর আপনার আচরণটা জালেমের মতোই হয়ে যায়, তাহলে ওই জালেম আর আপনি জালেম, দুইও জালেমের মধ্যে কোনো তফাৎ থাকে না। একজন আপনার প্রতি জুলুম করেছে, আপনি তাকে ভালোবাসা দেন, কারণ অন্য কারো শোকের তাপে সঙ্গী হলে ঠিক তোমার শোকে সঙ্গী পাবে, এটাই স্বাভাবিক। যারা আপনার উপর অত্যাচার করেছে, পীড়ন দিয়েছে, জুলুম করেছে, আপনি তার প্রতি জুলুম করবেন না, মায়া দেবেন, স্নেহ দেবেন, ভালোবাসা দেবেন। সে তার কর্মকাণ্ডর ভুল বুঝতে পেরে দেখবেন যে আপনাকে বুকের সাথে জড়ায়া আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। এমন কোনো কর্মকাণ্ড যেন আপনাদের মাধ্যমে না হয় যাতে দেশের ক্ষতি হয়, যাতে জনগণের ক্ষতি হয়। রাষ্ট্রীয় সম্পদ যদি নষ্ট হয় তাহলে ক্ষতিটা তো আমাদেরই, কারণ এদেশ কাদের? এদেশ কাদের? এদেশ তো হিন্দুস্থানের উত্তরসূরিদের না, এদেশ তো কাকা বাবু এবং দাদা বাবুদের মদদের তুষ্ট মানুষদের না, এদেশ মুসলমানদের জমি। আগেও মুসলমানদের ছিল, আজও মুসলমানদের থাকবে, কিয়ামত পর্যন্ত সোনার বাংলা মুসলমানদের থাকবে। আরো মন দিয়ে কথাগুলো বুঝতে হবে। আমি গত জুমায় আপনাদেরকে নিয়ে একটি কথা বলেছিলাম যে মাজলুমের চোখের পানি কোন জায়গায় গিয়ে কবুল হয়? যখন জুলুমের মাত্রাটা অনেক বেশি বেড়ে যায়, তখন সন্তান হারা মা, স্বামী হারা বিধবা স্ত্রী, বাবা হারা সন্তানগুলো যখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্দে, তখন আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে একটা জোশ মারে, বান্দা তুই বড় মাজলুম, তোর উপরে জুলুম করা হয়েছে, তোর চোখের পানি আমি আল্লাহর সইতে পারি না, তুই বান্দা দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহর আরশে আজিমে কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এজন্য আজ থেকে আপনারা একটা দীপ্ততায় শপথ নেন, আপনি জুলুম করবেন না। বলেন আমি আর জুলুম করব না। পারবেন? আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আমরা যে জায়গায় কথা বলতেছিলাম, দ্বিতীয়ত হচ্ছে ইয়াজিদ এক পতিতা নারীর ঘরে যাবার পরে এই পতিতা নারী যখন জানতে পারছে ইয়াজিদ আওলাদ রাসূল ইমাম হুসাইনকে হত্যা করেছে, ওই নারী তখন ইয়াজিদকে হত্যা করেছিল। দ্বিতীয় মত হচ্ছে এটা। আর তৃতীয় মত হচ্ছে ইয়াজিদ হরিণ শিকারে বের হয়েছে, হরিণ শিকার করতে করতে সে জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে, সে খুব তৃষ্ণার্ত হয়ে গিয়েছে। তৃষ্ণার্ত হবার পরে সে এদিকে ওদিকে যখন পানি তালাশ করছে, কোথাও পানি নেই, কিন্তু একজন ব্যক্তি পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ইয়াজিদ ডেকে বলল, আমাকে একটু পানি দাও। লোকটি বলল, তোমাকে তো আমি চিনি না। বলল, আমি হলাম ইয়াজিদ। আমি কে? আমাকে চেনো না? আমি হচ্ছে এই অঞ্চলের প্রধানমন্ত্রী, আমি এই অঞ্চলের খলিফা। কিন্তু ইয়াজিদকে খলিফা বলা যাবে না। ইয়াজিদকে কি খলিফা বলা যাবে? কারণ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু পর্যন্তই শেষ। তারপরে হযরতে আমিরে মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়া কেউ কেউ খলিফা বলে না, তাকে বলা হচ্ছে আমির। এমারত, একটা হচ্ছে খেলাফত, আর একটা হচ্ছে এমারত, আর একটা হচ্ছে মুলকিয়াত। তার মানে ক্ষমতায় টিকে থাকার জন্য ইয়াজিদ হত্যা করলো। সেই কথা আবার গিয়ে বলে, আমাকে চেনো? আমি হচ্ছি ইয়াজিদ, আমি বর্তমান জামানার প্রধানমন্ত্রী। বর্তমান জামানার কি? প্রধানমন্ত্রী। তখন লোকটা চিন্তা করলো, আরে এই বদমাশটাই তো আওলাদ রাসূলকে হত্যা করেছে, পানি দেওয়া বাদ দিয়ে তার তরবারি দিয়ে এক কোপ দিয়ে ইয়াজিদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। সুবহানাল্লাহ। তার মানে যারা জুলুম করে তাদের মৃত্যুর পরিণামটা কি খুব ভালো হয়? খুব ভালো হয় না, চূড়ান্ত ভয়ঙ্কর হয়। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা খেয়াল করে দেখেন, অনেকগুলো বর্ণনার মধ্যে আরেকটা বর্ণনা এমন রয়েছে, ইয়াজিদ মরণের আগে পাগল হয়েছিল। মরণ
মরণের আগে কি হয়েছে? মরণের আগে পাগল। কারণ মানুষ যখন অন্যকে হত্যা করে, লাশের উপর উল্লাস করে, সে যখন মরণের আগে চিন্তা করে, আহারে লোকটাকে এইভাবে হত্যা করলাম, লোকটাকে এইভাবে মারলাম, ওই বিষয়গুলো যখন তার স্মৃতিতে বারে বারে উচ্চারিত হতে থাকে, তখন সে অ্যাবনর্মাল হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। ঠিক ইয়াজিদ যতগুলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছিল, মরণের আগে সেই চিন্তা করতে 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 ইয়াজিদ পাগলের মতো হয়েছিল। সন্তান লাথি দেয়, সন্তান থাপ্পড় দেয়, অর্থাৎ ইয়াজিদ যেমন পাগলের মতো মারা গিয়েছে, এই দুনিয়াতে যারা জুলুম করেছে তারাও মারার আগে পাগলের মতো হয়ে যাবে।